দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে, বাকিদের খোঁজ চলছে এবং যে জায়গায় নিয়ে ধর্ষণের অভিযোগ উঠে আসছে সেই জায়গায় পুলিশের অফিসাররা রয়েছেন, তারা পুরো বিষয়টি খতিয়ে দেখছেন। দেখুন জি24 ঘন্টা এক্সক্লুসিভ সেই গ্রাউন্ড জিরো একেবারে ঘটনাস্থলের ছবি আপনাদের সামনে রাখছি। এখানেই কয়েকজন ওই তরুণীকে টেনে নিয়ে যায় এবং তারপরে এই ঘটনা এবং কিভাবে এই ঘটনা ঘটলো, কোনো নিরাপত্তা কেন ছিল না সেই প্রশ্নগুলো উঠছে। একেবারে ঘটনাস্থলে চিরুনি তল্লাশি পুলিশের। ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ, নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই একজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে আমরা জানি যে কর্ডন করে রাখা হয়, কিন্তু দেখুন যে ছবি এই মুহূর্তে ধরা পড়েছে জি24 ঘন্টার ক্যামেরায় যে সেই ঘটনাস্থলে কোনো রকমের কর্ডন করা নেই, চিরুনি তল্লাশি চলছে। এইভাবে যে চিরুনি তল্লাশি চলছে কিংবা যে কর্ডন না করে যেইভাবে তল্লাশি চলছে, ঠিকভাবে উপযুক্ত তথ্য কি পাওয়া যাবে সেই প্রশ্নটা উঠতে শুরু করে দিয়েছে। ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ, দুর্গাপুরে ধর্ষণের অভিযোগ এবং ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। এবং এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে রাখছি, এই জায়গাতেই ঘন জঙ্গল এবং এখানেই ধর্ষণের অভিযোগ, গণধর্ষণের অভিযোগ, নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে। কিন্তু যে জায়গায় এই অপরাধ হয়েছে সেই জায়গা কেন কর্ডন করা নেই সেই প্রশ্ন উঠছে এবং সেই জায়গা থেকে উপযুক্ত তথ্য কি পাওয়া যাবে প্রশ্ন উঠছে। দেখো, আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মোহনবাগান সরণি থেকে বেরিয়ে এসে পুরাণগঞ্জ কালীবাড়ি যাওয়ার রাস্তা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি গাড়ি যাচ্ছে যে মূল রাস্তাটা থেকে বেসরকারি যে কলেজ আছে সেই কলেজে যাওয়ার রাস্তা, সেখান থেকে এসে একটু ঠিক ভেতরে প্রায় 100 মিটার ঢুকতে হচ্ছে এই মোরাম রাস্তা। এবং এই মোরাম রাস্তা দিয়ে গিয়ে কিন্তু জঙ্গলের সামনে যে পুরাণগঞ্জ কালীবাড়ি শ্মশান যাওয়ার রাস্তা লেখা আছে, সেখান থেকে একটু দূরে গিয়ে ভেতরে একটা জঙ্গলের সামনে কিন্তু এই ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এবং যে জায়গায় ঘটনা ঘটেছে সেটা কিন্তু খুব একটা ভেতরে না, মূল রাস্তা থেকে প্রায় 100 মিটারের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি সেই জঙ্গলের মধ্যে গতকাল রাত্রে যে দ্বিতীয় বর্ষের ছাত্রী তাকে নিয়েছে এইখানে ধর্ষণ করা হয়েছে। এবং তার সঙ্গে যে যুবক ছিল সে একা ছিল না, সঙ্গে আরো কেউ ছিল। পুলিশ পুরোটাই তদন্ত করছে এবং তাকে আটক করেছে পুলিশ। এবং তাকে জিজ্ঞাসাবাদ করেই জানতে পারবে যে কি কি ঘটেছিল মূল ঘটনা। তবে এই যে জায়গাটা আমরা দেখাচ্ছি এই জায়গাতে কিন্তু এই ঘটনা ঘটেছে এবং তাদের বক্তব্য ছিল যে এবং মহিলার নির্যাতিতার বাবা অভিযোগ করেছে 5 জন ছিল এবং তাদের গণধর্ষণ করেছে এবং তাদের অভিযোগও জানানো হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ থেকে আলাদাভাবে অভিযোগ করা হয়েছে এবং থানা থেকেও কিন্তু অভিযোগ করা হয়েছে। যে জায়গায় আমি রয়েছি সেই জায়গাটা কিন্তু এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি নির্জন জায়গা। এখানে রাত্রেবেলা দিনের বেলাতেই কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না, সন্ধ্যার পর তো কেউ থাকেই না। সুতরাং এই অন্ধকার জায়গা যে ঘটনা ঘটেছে সেই জায়গাতে পুলিশ তদন্ত করেছে, তাকে নিয়ে এসে এবং পুনর্নির্মাণ করে তাকে আটক করেছে। যে যুবককে তাকে নিয়ে এসেও কিন্তু এই জায়গাটা দেখিয়েছে। তবে আমরা যেটা জানতে পারছি এখানে ঘটনাটা কি ঘটলো, একাই ছিল না আর কেউ সঙ্গে ছিল ওর সঙ্গে, সবটাই কিন্তু পুলিশ তদন্ত করছে। দুর্গাপুর থেকে বিপ্লবের সঙ্গে চিত্তরঞ্জন, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।